আজকে দেখে নেব তোমাদের মনের মানুষ যাকে নিয়ে তোমরা সবসময় ভাবো তার এই মুহূর্তে তোমাদের জন্য ফিলিংস কী আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, পজিটিভ আছো। ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক শাফেল বাই সর্বাণী। তোমরা সবাই জানো এটা টাইমলেস রিডিং। যখন তোমরা দেখবে তখনই এই রিডিং কিন্তু তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং। সেই জন্য যে কেউ, যে কোনো ধর্মের যে কোনো মানুষ, ছেলে মেয়ে নির্বিশেষে তোমরা কিন্তু এই রিডিং দেখতে পারো। তো আমি দেখতে চেয়েছিলাম যে কি ফিলিংস আছে। দেখো, বটম অফ দ্য ডেকে কিন্তু চলে এসেছে 8 অফ ওয়ান্স। দ্য এমপ্রেস, 4 অফ সোর্ড অ্যান্ড দ্য 2 অফ পেন্টিকলস। কার্ড দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দ্য এমপ্রেস দিয়ে রিডিং শুরু হয়েছে। এমপ্রেস কিন্তু একটা অসাধারণ অনুভূতি। হ্যাঁ, প্রেম, এটা প্রেমের কার্ড। এটা প্রেমের জন্য খুবই সুন্দর এবং পজিটিভ একটা ইঙ্গিত দেয় এমপ্রেসের কার্ড। সে আপনাকে খুব স্পেশালভাবে দেখে। হ্যাঁ, তার জীবনে সুখ, শান্তি, সম্পূর্ণতা সব কিছুই কিন্তু তোমার দিক থেকে সে পেয়েছে। সে তোমাকে আইডিয়াল পার্টনার হিসাবে দেখে, তোমার ফিউচার হাজব্যান্ড অথবা ওয়াইফ হিসাবে দেখে তোমাকে। তোমার যে যত্ন, ভালোবাসা, আবেগ তার প্রতি, সেগুলোকে কিন্তু সে সবসময় মনে করে এবং সেগুলো তার কাছে খুবই স্পেশাল। এই কার্ডটা কিন্তু নতুন শুরুরও ইঙ্গিত দেয়। এটা স্টেবিলিটির কথাও বলে। এটাকে নিয়ে যদি ফিলিংসের কথা আমায় এক কথায় বলতে হয়, তাহলে বলতে হবে সেই মানুষটি কিন্তু তোমাকে প্রচণ্ড ভালোবাসে এবং সত্যি সত্যিই ভালোবাসে এবং রিলেশনটাকে গ্রো করতে চায়। 4 অফ সোর্ড আছে এখানে। 4 অফ সোর্ডে আমরা দেখতে পাচ্ছি ভালোবাসা যদিও আছে, কিন্তু সে নিজের ইমোশন থেকে একটু দূরে সরে আছে, নিজের মধ্যে আছে। এটাকে একটা রেস্টের কার্ডও বলতে পারো অথবা হিলিংয়ের কার্ডও বলতে পারো। সে একটা ব্রেক নিতে চাইছে, একটু চুপচাপ আছে, নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রেখেছে, বাইরে প্রকাশ করছে না নিজের কথা, বা তোমার কাছে প্রকাশ করছে না। একটা স্ট্রেস আছে, কনফিউশন কাজ করছে তার মধ্যে। এটা একটা ব্রেকের কার্ড, ঠিক আছে? এবং সেই ব্রেকটা যেহেতু এসেছে, তার মধ্যে কিন্তু এই 2 অফ পেন্টিকলসেরও একটা এনার্জি এসেছে। সে আপনাকে, মানে সে তোমাকে পছন্দ করে, কিন্তু ফিলিংসটা আপস অ্যান্ড ডাউন আছে। মানে কখনো মনে হচ্ছে যে, মানে সবসময়ের জন্য সে কিন্তু প্রচণ্ডভাবেই তোমাকে নিজের কাছে পেতে চায়। কিন্তু এই যে আমি দেখলাম এখানে একটা ব্রেক আছে, এখানে একটা পজ আছে, তাই জন্য কিন্তু তার ফিলিংসের একটু আপস অ্যান্ড ডাউন, কখনো কাছে আসবে, কখনো দূরে চলে যাবে। এটা আমি দেখতে পাচ্ছি। এই রিডিং যাদের জন্য এসছে, নো কন্ট্যাক্টে তারা থাকতে পারুক, কিন্তু অন অফ যারা আছো, সেই সম্পর্কও এটা হতে পারে। দুটো জিনিসকে একসঙ্গে জাগলিং করছে। এবার সেই দুটো জিনিস হতে পারে তার কেরিয়ার এবং তুমি, হতে পারে তার ফ্যামিলি এবং তুমি, হতে পারে তোমাদের মধ্যে কোনো বাধা, যেটা কমিউনিটির বাধা, সেটা এবং তুমি, সব যে কোনো দুটো জিনিসকে নিয়ে সে কিন্তু জাগলিং করছে। তো চেষ্টা করছে জীবনে পুরো জিনিসটাকে নিয়ে ব্যালেন্স করে চলার, ঠিক আছে? বটম অফ দ্য ডেকে দেখো এসছে 8 অফ ওয়ান্স। 8 অফ ওয়ান্সের কার্ড কিন্তু বলে যে খুব ফার্স্ট এনার্জি এটা, ঠিক আছে? একটা স্ট্রং অ্যাট্রাকশন আছে এবং তার সঙ্গে সঙ্গে এই কার্ডটা দেখায় যে খুব তাড়াতাড়ি কমিউনিকেশনও আসছে। সে কমিউনিকেশন করতে চায়, খুব দ্রুত একটা টান অনুভব করছে তোমার দিকে, কথা বলার প্রচণ্ড ইচ্ছে, কন্ট্যাক্ট করার প্রচণ্ড ইচ্ছে। এই কার্ডটা কিন্তু সাডেন মেসেজ, কল, এইসবেরও ইঙ্গিত একটা দেয়, ঠিক আছে? ফার্স্ট মুভমেন্ট এটা একটা। প্যাশন আছে, এক্সাইটমেন্ট আছে প্রচুর পরিমাণে। আমি এই কার্ডগুলোকে একটু কাল্টিক্রস করে দেখব যে কেন এই কার্ডগুলো এসেছে। এমপ্রেসের কার্ডটা কাল্টিক্রস করার দরকার নেই। আমার মনে হচ্ছে যে সে যে এখানে 4 অফ সোর্ডের কার্ডটা, তার এই জীবনের লাইফে পজ কেন এসছে সেটা আমি একটু দেখে নিচ্ছি। পেজ অফ কাপস, দ্য হারমিট। ওকে, আচ্ছা, এখানে আমি যে দেখলাম সে যে একটু উইথড্রয়াল মোডে আছে। এই যে 4 অফ সোর্ডের যে কার্ডটা এসছে, সেটার জন্য পেজ অফ কাপস দেখাচ্ছে। তার মধ্যে না একটা ইনোসেন্ট সুইট ফিলিংস রয়েছে। মানে ফিলিংস নেই তা নয়, কিন্তু এটা না অনেকটা ক্রাশ ভাইব। মানে সে খুব একটা সিরিয়াস ছিল না সে যখন তোমার সঙ্গে প্রথমে এই সম্পর্কটাতে এসেছিল। এই কার্ডটা আমায় সেটাই বলছে, যে সে কিন্তু তারপরে তোমার স্নেহ, মায়া, মমতা, তোমার ভালোবাসা সব কিছু কিন্তু সে এত বেশি করে পেয়েছে যে অতটা সে পাবে সেটা সে ভাবতেই পারেনি। তার কাছে সেটা অতিরিক্ত, এবং সেটা অতিরিক্ত বলেই সে কিন্তু তোমাকেই এমপ্রেসের নজরে দেখছে। যে তার দৃষ্টিভঙ্গিতে তার পার্টনার যেমন হওয়া উচিত, এখানে কিন্তু সে তোমাকে সেইভাবেই দেখছে। সেটার কারণ কিন্তু তুমি, তোমার ভালোবাসা।
সে ভাবতেই পারেনি যে এতটা পিওর একটা ভালোবাসা কারো কাছে থাকতে পারে। সে যে খুব একটা সিরিয়াসভাবে তোমার কাছে এসেছিল, সে হয়তো সময় কাটাতে এসেছিল বা তার কোনো সমস্যা হয়েছিল, সেই জায়গা থেকে সে একটা অপশান খুঁজছিল, কোনো কারণে ব্রেক নিয়েছিল কিছু একটা থেকে, সেই কারণবশত তোমার কাছে আসতে পারে। খুব সিরিয়াস যে একটা রিলেশনশিপ তৈরি করার জন্যই এসেছিল সেটা কিন্তু নয়। কিন্তু যখনই তোমার ভালোবাসা পেয়েছে, তখনই সেই যে তার পেজ অফ কাপসের মেন্টালিটি থেকে সে একটু ধাক্কা খেয়েছে যে আমি তো এতটা সিরিয়াসভাবে ভাবছি না, উল্টো দিকের মানুষটা কতটা সিরিয়াস এবং সে আমাকে কতটা সিরিয়াসলি ভালোবাসছে। এবং তোমাদের ভালোবাসা তার মধ্যে কিন্তু একটা চেঞ্জ এনেছে। কী চেঞ্জ? সে কিন্তু নিজের মধ্যে চলে গেছে, সে চুপচাপ হয়ে গেছে। চুপচাপ হয়ে গিয়ে সে নিজের ফিলিংসটা বুঝতে চেষ্টা করছে যে অন্যান্য সম্পর্কটার থেকে এই সম্পর্কটা কতটা আলাদা, যে একটা মানুষ এতটা কিভাবে ভালোবাসতে পারে, আমার জন্য এতটা কিভাবে করতে পারে, সেটা কিন্তু সে এখন ভাবছে। এবং সে নিজের কথা ভাবছে যে তার কতটা ভুল ছিল, তার কতটা ঠিক ছিল, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু সে ভাবছে। এবং তোমাকে নিয়েই কিন্তু বেশি করে ভাবছে, মানে ভাবনার দিকটা খুব পজিটিভ। কারণ এখানে 8 of Wands এসছে, তো ভাবনার দিকটা খুব পজিটিভ। সে এতটাই টান অনুভব করছে যে কমিউনিকেশন করতে চাইছে। এটা তো তাহলে চলে গেল, খানিকটা বোঝা গেল এটা তোমার পার্টনারের ফিলিংস। এবার আমি দেখে নেব যে তোমার ফিলিংস এখন তার দিকে কীরকম। তোমার ফিলিংসটা কিন্তু এবার আমি দেখে নেব। তোমরা যারা মেসেজ করছো, যারা রিডিং নিচ্ছ, তাদের যে রেজনেট করছে তোমরা জানাচ্ছ আমাকে, আমার কিন্তু খুব ভালো লাগছে। আমি সবসময় চাই তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাক। আমি প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা, তোমরা অনেকেই ফোন করছো, প্লিজ ফোন করো না, কারণ অনেক সময় রিডিংয়ের মধ্যে থাকি, সেই ফোন ধরতে পারি না, এটা একটা অসুবিধা। তোমরা মেসেজ করবে, আমি মেসেজে কিন্তু সব সময় উত্তর দিই, দেরি হলেও কিন্তু উত্তর দিই। দেখে নিচ্ছি তোমাদের ফিলিংস কি আছে তোমাদের পার্টনারের জন্য, তোমরা কি চাইছো। দ্য চ্যারিয়েট, একটা মুভমেন্ট চাইছো। দেখি আর কি এসছে। এটা বটম অফ দ্য ডেকে এসছে। যদি কিছু কাল্টি ক্রস করার দরকার হয় আমি করে নেব। আচ্ছা, 5 of Pentacles, 5 of Sword অ্যান্ড দ্য 5 of Cups। 5-5 এর এনার্জি আছে। তোমরা 555 লিখে কিন্তু এই রিডিংটা ক্লেম করে নিতে পারো। আমি তোমাদের এখানে জিনিসটা বুঝিয়ে বলছি। দেখো, 5 of Pentacles এখানে তুমি কিন্তু তোমার পার্টনারের দিক থেকে একটা ধাক্কা খেয়েছো, সেটা এখানে দেখাই যাচ্ছে। তো কারণ পার্টনারের ফিলিংসেও দেখলাম যতটা ভালোবাসা তুমি দিয়েছো ততটা ভালোবাসা কিন্তু সে তোমাকে দেয়নি। সে কিন্তু তোমার ইমোশনটা বুঝতে পারেনি। দেখো, এখানে একটা মানুষ কেমন বরফের উপর দিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছে, কতটা কষ্ট। মানে সে চলে যাচ্ছে, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। পিছনে একটা মানুষ তার দুটো লাঠি নিয়ে কোনো রকমে তার পিছন যাচ্ছে। মানে আমি বুঝতে পারছি তোমরা তাকে চেজও করেছো, বারবার তার কাছে গেছো, ফিরে গেছো। সে হয়তো কল মেসেজের উত্তর দেয়নি, তোমার সঙ্গে যোগাযোগ রাখেনি, তুমি বারবার তার সঙ্গে যোগাযোগ করেছো এবং সে কোনো রিপ্লাই করেনি, সে তোমাকে ইগনোর করেছে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু তোমরা গেছো, সেটা আমি বুঝতে পেরেছি। এই কার্ডটা দেখাচ্ছে তোমাদের মধ্যে কিন্তু একটা ঝগড়া বিবাদও হয়েছে, কথা কাটাকাটিও হয়েছে এই সিচুয়েশনটা নিয়ে। সেটা খানিকটা তোমার পার্টনারের ওই ইম্যাচুরিটি থেকেই এসেছে, কারণ সে যেহেতু সিরিয়াস ছিল না, সে এখন সিরিয়াস হতে চাইছে। এবং এই যে পার্টনারের দিক থেকে তোমরা সরে গেছো না, তোমরা নিজেদের খুব একাকী ফিল করছো। দুটো জিনিস কিন্তু তোমাদের দিক থেকে এবং তোমার পার্টনারের দিক থেকে অনেকটা মিল আছে। সেও কিন্তু নিজেকে একা করে রেখেছে এই রিলেশনশিপটাকে বোঝার জন্য, এবং তাকে ছাড়াও তোমরা কিন্তু লোনলি ফিল করছো। দুজনেই কিন্তু একা আছো এই মুহূর্তে। হ্যাঁ, প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছো তোমরা। মানে মনে হচ্ছে যে তাকে ছাড়া, এখানে দেখো দুটো কাপ কিন্তু সোজা হয়ে পড়ে আছে। তোমাদের লাইফে যে ভালো জিনিস নেই তা নয়, কিন্তু সেই যে সে চলে গেছে, এই যে বাকি 3টে কাপ পড়ে আছে, সেটা কিন্তু তোমরা মন থেকে মেনে নিতে পারছো না। তোমাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। তোমরা চাইছো খুব ক্লিয়ারলি, চ্যারিয়েটের কার্ড এখানে, এই সম্পর্কটায় যেন একটা মুভমেন্ট আসে। এখানে কাল্টি ক্রস করার কোনো দরকার নেই। আমি তো দুজনের ফিলিংস দেখে নিলাম। এবার দেখি তোমাদের পার্টনার যদি এই মুহূর্তে তোমাদের সাথে যোগাযোগ করতো বা যোগাযোগ থাকতো, তাহলে তোমাদের কি বলতো। আচ্ছা, আমার ট্যারো রিডিংয়ের ক্লাস কিন্তু এপ্রিল মাসের 15 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা যারা ট্যারো ক্লাস করতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর ওই মেসেজ করবে আমাকে, আমি সেখানেই তোমাদের উত্তর দিয়ে দেবো। ট্যারো ক্লাস কিন্তু আমি খুব ছোটো ছোটো ব্যাচে ক্লাস করাই, তো আর পুরো ট্যারো মানে মাস্টার ক্লাস যেটা ট্যারোর হয় সেটাই করাই। তো যেহেতু ছোটো ছোটো ব্যাচে ক্লাস করাই, আমার খুব বেশি সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমি বসি না, তো অনলাইনে ক্লাস হবে। তো তোমরা যারা করতে ইচ্ছুক, খুব অল্প সিট বাকি আছে, কারণ অনেকেই অলরেডি বুক করে ফেলেছে। তো তোমরা যারা এখনও বুক করনি, করতে চাইছো, তাহলে কিন্তু তোমরা
এই ট্যারো রিডিংয়ের ক্লাস, যারা ট্যারো শিখতে চাইছো তারা কিন্তু বুক করতে পারো। চলো তাহলে দেখে নিই তোমাদের পার্টনারের সঙ্গে যদি এই মুহূর্তে তোমাদের কথা হতো, সে তোমাদের কি বলতো। আই উইশ আই কুড টেক ব্যাক মাই ওয়ার্ডস। সে বলতে চাইছে যে এই যে বললাম তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, সে হয়তো তোমাকে কোনো অপমানজনক কথা বলেছে, তো সে চাইছে যে সেই কথাগুলো যদি ফিরিয়ে নেওয়া যেত, যদি এতটা বাজে কথা বলা ঠিক হয়নি, এতটা কষ্ট দেওয়া ঠিক হয়নি। চলো আর কি বলতে চাইছে। সো মেনি থিংস রিমাইন্ড মি অফ ইউ। অনেক কিছু, এই যে বললাম তোমাদের ভালোবাসা তার একটা জাগরণ ঘটিয়েছে, অনেক কিছু তোমাদের মনে করাচ্ছে তাকে। সে কিন্তু বারবার বুঝতে চাইছে যে এই সম্পর্কটা কী, যে অন্যের থেকে আলাদা কেন এই সম্পর্কটা, কতটা ভালোবাসা ছিল এটার মধ্যে, একটা মানুষ কী করে এত ভালোবাসতে পারে। আই নো দ্যাট আই ক্রস দ্য লাইন উইথ ইউ। খুব ভালো রকমই কিছু অপমান করেছে, সে বুঝতে পারছে সে লাইন ক্রস করে ফেলেছে। চলো আর কি বলতে চাইছে দেখে নি। আই ওয়ান্ট টু বি মোর দ্যান ফ্রেন্ডস। সে হয়তো তোমাদের ফ্রেন্ড জোন করে দিয়েছে, বলেছে আমি এতটা, যেটা কার্ডে প্রথমেই এসেছে যে সে সিরিয়াস ছিল না, মানে রিলেশনশিপ অনুযায়ী তোমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায়নি, একটা কমিটমেন্ট দিতে চায়নি, তো এখানে সেটা বেরিয়ে এসছে। সে প্রথমে হয়তো তোমাদের ফ্রেন্ড জোন করে দিয়েছে, বা ফ্রেন্ড ভেবেছিল যে তোমাদের সাথে বন্ধুত্বই রাখবে, কিন্তু এখন বলছে সে কিন্তু মোর দ্যান ফ্রেন্ডস হতে চায়। চলো দেখিনি আর কি বলতে চাইছে। উই নিড টু লেট ইচ আদার গো। মানে বলতে চাইছে যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা কি ভুলতে আমরা পারি না, দুজনেরই কিন্তু দরকার আমাদের সেই ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়া, ভুলে যাওয়া। আই স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার কানেকশন। দেখো বারবার ট্যারো থেকে দেখছি, অরাকেল থেকে দেখছি, একই কথা উঠে আসছে। সে কিন্তু তোমাদের এই রিলেশনটাকে, তোমার যে ভালোবাসাটাকে সে বুঝতে পারছে, তোমাদের যে কানেকশান সেটা কিন্তু সে বুঝতে পারছে। তাহলে চলো এবার দেখে নেব ডিভাইন তোমাদের কি ব্লেসিং দিতে চাইছে বা কি বলতে চাইছে তোমাদের এখানে। হ্যাঁ, ডিভাইন তোমাদের কি বলতে চাইছে সেটা দেখে নিই অ্যাঞ্জেল অ্যান্সার থেকে। এটা অ্যাঞ্জেল কার্ড, তো এখান থেকে দেখে নিই যে অ্যাঞ্জেল তোমাদের কি বলতে চাইছে এই মুহূর্তে এই কানেকশন নিয়ে। 3টে কার্ড নিলাম। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, এটা কিন্তু বটম অফ দ্য ডেকে এসেছে, দেখতে পাচ্ছ। আর কয়েক মাসের মধ্যেই, আচ্ছা আর কয়েক মাসের মধ্যেই কিছু একটা পজিটিভ হবে মনে হচ্ছে। আচ্ছা, মেডিটেশন ব্রিং অ্যান্সার। তোমাদের বলা হচ্ছে, এটা কিন্তু তোমাদের জন্য গাইডেন্স, হ্যাঁ অ্যাঞ্জেলের গাইডেন্স। অ্যাঞ্জেল কিন্তু তোমাদের বলছে মেডিটেশন তোমাদের কিন্তু অনেক কিছু সাহায্য করবে এই কানেকশনটা বোঝার জন্য। আমরা যখন মেডিটেশন করি না, আমাদের তখন মাইন্ড একদম ক্লিয়ার হয়ে যায়। মাইন্ড ক্লিয়ার হয়ে গেলে আমরা বুঝতে পারি যে আমাদের জন্য কোনটা ঠিক কোনটা ভুল, আমাদের কি করা উচিত। হয়তো ডিভাইন তোমাদের কোনো সাইন দিচ্ছে বা কিছু দিচ্ছে যেগুলো তোমরা বুঝতে পারবে। জানো তো অ্যাঞ্জেলরা আমাদের সাইন দেয়, কখনো হয়তো হোয়াইট ফেদার দেখি বা বাটারফ্লাই দেখি, কোনো আমরা অ্যাঞ্জেলিক নাম্বার দেখতে পারি। তো তোমরা একটু মেডিটেট করো, আমার মনে হয় তোমাদের জন্য সেটা ভালো হবে। রোম্যান্স, আহা হা, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস রোমান্স আসছে তোমাদের লাইফে, ফিরে আসছে। বাহ, খুব ভালো কার্ড এটা। টেক অ্যাকশন, দেখো অ্যাকশনের কার্ড এসেছিল, 8 অফ ওয়ান্ডসের কার্ড এসেছিল, সে অ্যাকশন নিতে চাইছে। অ্যাঞ্জেল কিন্তু বলছে টেক অ্যাকশন, মানে অ্যাকশন সে নেবে। এবং তোমরাও কিন্তু তখন তোমাদের দিক থেকে যে প্রয়োজনীয় অ্যাকশনটা নেওয়ার, যে কথা বলার, পরিষ্কার করে নিজের মনের কথা, সেটাও কিন্তু বলতে পারো। তা উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস কিন্তু তোমাদের লাইফে রোমান্স আসছে, তোমাদের পার্টনারের দিক থেকে অ্যাকশন আসছে, এবং তোমাদের মেডিটেশন কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে রিডিং। আজকে রিডিং যদি কোনোভাবে তোমাদের কোনো সাহায্য করে থাকে তাহলে আমি খুব খুশি হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো।